লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে। সর্বপ্রথম আপনি ভিডিওটাকে কাইনমাস্টারে ওপেন করুন, কারণ কাইনমাস্টারে কোনো অবজেক্টকে টেনে টুনে গোলগাল করা যায় রুটির মতো। এই অপশনটা আমি এখনও কোনো মোবাইল ভার্সন এডিটরে পাই নাই। আমি সর্বমোট এখানে 3টা জনপ্রিয় ভিডিও এডিটর ইউজ করব। কেন করব আপনারা একটু স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এবার আমি ভিডিওটা ক্যাপকাটে ওপেন করলাম। আয়নাতে যেমন কোনো একটা অবজেক্টকে উল্টা দেখা যায়, তদ্রূপ এখানে ক্যাপকাটের মিররে চাপ দিলে ভিডিওটা উল্টে যাবে। এরপর আপনার ভিডিওর রেজুলেশন পরিবর্তন করুন। আমি এখানে 1:1 রাখলাম। আপনার ভিডিওর অডিও কোয়ালিটি একটু আপ ডাউন করুন। আমি এখানে একটু ইনক্রিজ করলাম। আপনার মিউজিকের আর একটু পরিবর্তন করতে হবে, এটা একটু পরে দেখাচ্ছি। এবার কালার গ্রেডিং করুন। অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, স্যাচুরেশন একটু টেনে টুনে পরিবর্তন করুন। ওই যে একটু আগে বলছিলাম, আপনার অডিও কোয়ালিটির সর্বশেষ পোস্টমর্টেম করুন। আমি এখানে ভিডিও স্পিড একটু বাড়াই দিলাম এবং চেঞ্জ অডিও পিচ এটা একটু করলে কি হয়, মিউজিক সাউন্ড একটু শিখানো হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কথার স্পিড একটু বেড়ে গেল, কণ্ঠটা একটু শিখানো হয়ে গেল। এরপরে কথার মাঝখানে যেগুলো গ্যাপ আছে এগুলো কেটে কেটে ঠিক এভাবে রিমুভ করে দেন। এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটাকে অনেক কাট দিয়েছেন। এই রক্তাক্ত ভিডিওটাকে একটা ব্যান্ডেজ দেওয়ার জন্য একটা মিক্সড ট্রানজিশন ইউজ করুন, যাতে আপনার ভিডিও এবং মিউজিকের কাটা অংশ কেউ বুঝতে না পারে। এভাবে সব কাজ শেষ হওয়ার পরে ভিডিওটাকে এক্সপোর্ট করুন। আমি এখানে আমার সর্বশেষ ইনশট এডিটরটা ওপেন করলাম। এরপর আমার সর্বশেষ ভিডিও এডিটর ইনশট ওপেন করলাম, কারণ ইদানিং কাইনমাস্টার ও ক্যাপকাট ভিডিও এডিটরগুলো অনেক কমার্শিয়াল হয়ে গেছে, ওয়াটার মার্ক ছাড়া ইউজ করা যাচ্ছে না। আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্য একটা ভিডিও নিলাম। এইবার ভিডিওটার ভলিউম কমাই দিলাম। এবার ভিডিওর অপাসিটি কমাই দিন। আমি এখানে 50% দিলাম। কমিয়ে দিলে কি হয়, আমাদের মূল ভিডিওটা একটু স্পষ্ট দেখা যায়। এবার এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে ওভারলে হিসাবে আপনার ওই ভিডিওটা বসাই দিন। আবারও 1:1 ভিডিওটা কাট করুন, ঠিক মাঝখানে বসাই দেন। সর্বশেষ ভিডিওর উপরে এবং নিচে ভিডিও সম্পর্কিত 2টা ক্যাপশন লিখে দেন। এখন আমাদের কাজ প্রায় শেষের পথে। একটু আগে যে ক্যাপকাট থেকে এই ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম, সেই ভিডিও মিউজিকটা এখানে আবার নিয়ে আসুন। আর ওই মিউজিক ভলিউমটা 100 থেকে 10% নিচে নিয়ে আসেন এবং একটু আগে পিছিয়ে করে দেন। এবার ভিডিওটা এক্সপোর্ট করুন। একবার প্লে দিয়ে দেখুন। এখানে আমার এডিট এবং ভয়েসটা বেশি ভালো ছিল না, কিন্তু আমি এখানে কপিরাইট ফ্রি করার জন্য যতগুলো স্টেপ দেখাইলাম আর কোথাও এতগুলো স্টেপ একসাথে পাবেন না। ভিডিওটি ভালো লাগলে আশেপাশে 2-1টা কোষা দিয়ে আল্লাহ হাফেজ বলে চলে যান।